সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো বাংলাদেশ শেয়ার মার্কেট নিয়ে। যারা বাংলাদেশ শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, ইনভেস্ট করার আগে অবশ্যই মাথার মধ্যে এই জিনিসগুলা জেনে নেবেন যে আসলে আমরা কি করতে যাচ্ছি। প্রথমে চিন্তা করেন, আমরা যে কোনো একটা বিজনেস করার আগে একটা বিজনেসের জন্য অনেক বিশাল পরিমাণে একটা প্রিপারেশন নিতে হয়। বিজনেসটাকে কিভাবে আমি একটা ফার্স্ট অফ অল একটা যে কোনো বিজনেস অনেকগুলো ধাপ থাকে। ইভেন ধাপ থাকার পরও বিজনেস সম্পর্কে আমাকে 100% ধারণা থাকতে হয়, তারপরেই আমি বিজনেসটা শুরু করতে পারি। এখন বাংলাদেশ শেয়ার মার্কেট হিসাবে আমরা যতটুকু ধারণা, আসলে এটা আমাদেরই দেশেরই আসলে এটা ব্যর্থতা। কারণ আমাদের শেয়ার মার্কেট লার্নিং করাবে এরকম কোনো সংস্থা আজ পর্যন্ত আমরা পাইনি। এইটাই হলো মেইন প্রবলেম। এখানে আমাদের অনেক ভাই ব্রাদার থাকে যাদের 50 লাখ, 20 লাখ, 80 লাখ, 1 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা থাকে। তারা মেইনলি শেয়ার বাজার সম্পর্কে কিচ্ছু জানে না। তারা যেটা করে, প্রথম অবস্থা একটা ব্যাংক অ্যাকাউন্ট সাথে একটা বায়ো অ্যাকাউন্ট খোলার পর সেটাও কীভাবে খুলবে, তার সাথে যে ট্রেডিং করতো তার থেকে ইনফরমেশন নিয়ে করার পরে সেখানে ডিপোজিট করার পরে বিভিন্ন গ্রুপের সাথে জয়েন থাকে। এই গ্রুপে একটা পোস্ট দিল একজনে যে ফার্মাইট আজকে 150 থেকে 500 হয়ে যাবে। এখন আমার কাছে 500 টাকা, 5 লাখ টাকা আছে, আমি কিনে ফেললাম। প্রায় 4 লাখ টাকার ফার্মাইট কিনে ফেললাম, কারণ ওই গ্রুপে বলছে যে আজকে 2 দিনে 4-5 লাখ টাকা অথবা ডাবল হয়ে যাবে। আমরা আসলে এটা যা বুঝতে চাই না, মার্কেটটা অত সহজ না, এত ইজি না। কেউ চাইবে না আপনাকে যে আপনি লাভ করেন। কেউ আপনাকে ফ্রিতে আপনি ভালো করেন, আপনি প্রফিট করেন, কেউ চাবে না। এটা মার্কেট চাবে না, বিভিন্ন গ্রুপ মেম্বাররা চাবে, কেউই চাবে না। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের হাতে টাকা থাকলে আমরা অলওয়েজ আমরা কিন্তু এখান থেকে প্রফিট করতে পারবো। বাট আমাদের হাতে যদি টাকা না থাকে, আমাদের সবই শেষ হয়ে যাবে। না করতে পারবো প্রফিট, না করতে পারবো নিজের চিন্তা ভাবনা ভালো করে করতে পারবো না। সো আমাদের এখানে যেই কয়েকটা ধাপ আছে যেগুলো আপনাকে মানতেই হবে, সেটি হলো, প্রথমে আপনি যেটা চিন্তা করবেন, আপনি আপনার অ্যাকাউন্টে টাকা আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনি মার্কেটগুলোতে যাবেন, যে মার্কেট চার্টগুলো দেখবেন। মার্কেটের চার্টগুলো দেখার পর আপনি একটা ডিসিশনে উপনীত হবেন যে মার্কেটটা যদি এখন সর্বোচ্চ কম লেভেলের প্রাইস থাকে, এখান থেকে মার্কেটটা আপ যেতে পারে, তখন আপনারা বাইরে দিকে কিনবেন। বাট মার্কেটটা যদি অনেক বেশি আপ মুভমেন্টে থাকে, তার মানে মার্কেটে যে কোনো সময় ডাউন মুভমেন্ট শুরু হবে, তখন আপনি ডাউন মুভমেন্ট থেকে কেনা শুরু করবেন। এখন আমাদের শেয়ার মার্কেটে আসলে দুই দিক থেকে কেনার সুযোগ নাই। সো আমরা যেটা করব, আমাদের কাছে যদি 5 লাখ টাকা থাকে, আমরা যদি একটা শেয়ার কিনি, মনে করেন প্রথম 10% কিনবো। 10% কেনার পরে মার্কেটটা যখন আরও নিচে নামবে, আরও 50 পয়েন্ট নিচে নামবে, তখন আর 10% কিনবো। যখন আরও 10% নিচে নামবে, তখন আরও 10% কিনবো। এভাবে আমরা শেয়ারটাকে অ্যাভারেজ প্রাইজে নিয়ে আসবো। সো যখন আমরা প্রাইসটাকে অ্যাভারেজ নিয়ে আসতে পারতেছি, তখনই কিন্তু আমরা যখন একটা প্রফিট হয়, তখনই কিন্তু আমরা একটা ভালো পরিমাণে প্রফিট করতে পারি। এখন আমাদের যে টাকাটা থাকে, ওই টাকা দিয়ে যদি সবটা দিয়ে যদি একবারে আমরা কিনে ফেলি শেয়ারটা, তখন কিন্তু আর আমাদের ওই যেই অ্যাভারেজ করার যে ক্যাপাবিলিটিটা, ওইটা আমাদের কিন্তু থাকে না। সো আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে, আমাদের মানি ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে হবে। আপনি মার্কেটে থাকবেন, মার্কেট দেখবেন, বিভিন্ন গ্রুপে পোস্ট দেখবেন, কোনো সমস্যা নেই। বাট আপনার টাকা আপনাকে ম্যানেজ করতে হবে, আপনার টাকা কেউ ম্যানেজ করে দেবে না। যেই লোক আপনাকে বলতেছে যে এটা কিনেন, তার হয়তো 20 লাখ টাকা, সে 5 লাখ টাকার কিনে ফেলছে, সে বাকি টাকা দিয়ে ম্যানেজ করতে পারবে। বাট আপনার কাছে আছে 5 লাখ টাকা, আপনি ওর ওর সাথে ওর থেকে দেখে আপনি ওর মতো শেয়ার কিনে ফেললেন, তারপরে আপনি কিন্তু ম্যানেজ করতে পারলেন না, ওই কিন্তু ঠিকই ম্যানেজ করতে পারলো। তো যেটা মার্কেটে আসার আগে অবশ্যই কিছুটা লার্নিং করেন শেয়ার মার্কেট সম্পর্কে। শেয়ার মার্কেটটা আসলে কখন বাই করব, কখন সেল করব, তো আমাদেরকে এটা জানতে হবে। আমরা এত বেশি
অন্যের উপর ডিপেন্ড হয়ে যায়, যে আমরা নিজের মাথা নিজের ব্রেন কাজ করে না। আপনি হয়তো একদিন 2 দিন 3 দিন প্রফিট করবেন অন্যের উপর নির্ভর করে, আলটিমেটলি আপনি সব লস করবেন। ইভেন সব লস করবেন, এটা 100%, আপনি সবই লস করবেন। এই জন্য যদি আপনার চিন্তা ভাবনা থাকে যে শেয়ার মার্কেটে কাজ করবেন, শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করবেন, আপনাকে লার্নিং করতে হবে। লার্নিং ছাড়া শেয়ার মার্কেটে কখনো পসিবল না কোনো কিছু করা। সো আপনার টেনশনটা তখনই আসবে যখন আপনি নিজে কিছু জানেন না, আপনি একটা শেয়ার কিনে ফেলেন, তখনই মার্কেট যখন কিনতে থাকবে তখনই বলবেন মার্কেটে ওই ঢুকছে। হ্যাঁ, বাংলাদেশের মার্কেটে একটা 2 নাম্বারই সবসময় হয়ে থাকে, শুধু মার্কেট না, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর একটা 2 নাম্বারই হয়ে থাকে। তো এই জন্য আমরা যে কোম্পানিগুলোর রেপুটেশন কম, যে কোম্পানিগুলো আমরা দেখতেছি 5 থেকে 4 বছরের নতুন কোম্পানি, ওইগুলোকে আমরা ইগনোর করব। ভালো ভালো কোম্পানি যেগুলো আসলে চিরস্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে, ওইগুলোর দিকে আমরা ফোকাস দিব। আমরা একটা কোম্পানি শেয়ার তখনই কিনবো যখন আসলে কেনার সুযোগ আসবে, সুযোগের আগে কখনো কিনবো না আমরা। সো আমাদের মার্কেটে আপনি মনে করেন এটা হলো লঙ্কা বাংলা বিডি একটা ওয়েবসাইট, তারা কিন্তু আপনাকে অ্যানালাইসিস করার জন্য তারা কিছু টুলস কিন্তু প্রোভাইড করতেছে। সো আমি যদি এখানে অ্যাডভান্স চার্টে যাই, আমি কিন্তু চার্টে যাওয়ার পরে আমি কিন্তু কিছু ইনফরমেশন এখান থেকে নিতে পারতেছি। সো ডিএসিএক্স কি দেখাচ্ছে আজকে? ডিএসিএস আজকে দেখাচ্ছে মার্কেটটা একটা বাইং অ্যান্ড সেলিং প্রেসারের মধ্যে তারা ঘুরপাক খাচ্ছে। তো এখানে কারণটা হলো, এখানে দেখেন এখানে একটা স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট লেভেল আছে। তো মার্কেটটা যখন এই সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট লেভেলের আশেপাশে আসছে, তখন মার্কেটটা একটা সেলিং প্রেসার এখানে আসছে, আবার সেলিং প্রেসার যখন আসছে তখন বাইং একটা প্রেসার দিছে। তার মানে এখানে সেলার যেরকম আছে বায়ারও আছে, তার মানে এখানে সেলিং প্রেসারটা বেশি। তো সেলিং প্রেসারটা বেশি, এখন আমরা কিন্তু যেহেতু সেলিং প্রেসারটা বেশি, আমরা কিন্তু এখানে বাই করতে পারি না। কেন পারি না? বিকজ এখানে সেলিং প্রেসার বেশি। এখানে দেখেন প্রত্যেকটা ক্যান্ডেলের সেলিং প্রেসার বেশি। সো আমরা ওয়েট করব যখন মার্কেটটা একটা স্ট্যাটাস লেভেলে আসবে, মার্কেটটা একটা স্ট্রং একটা মিনিমাইজ লেভেলে আসবে। যেমন আমরা এই লেভেলটা পর্যন্ত আমরা ওয়েট করতে পারি, যে আমাদের প্রথম এন্ট্রিটা হবে এখানে আমরা 10% এখানে কিনবো, তারপরে আরও যদি নিচে নামে 10% এখানে কিনবো, যদি আরও নিচে নামে তাহলে 20% এখানে কিনবো, কিনে আমরা বসে থাকি, ওয়েট করি। তারপরে মার্কেটটা দেখবেন যখন অনেক উপরে যাবে, আপনি একটা অ্যাভারেজ গুড অ্যামাউন্ট প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হতে পারবেন। আপনি এখন মার্কেটটা এত হাই লেভেলে চলে গেছে, যাওয়ার পর আপনি একটা শেয়ার বাই করতেছেন কোন লজিকটা কি? এখানে আপনার লজিকটা কি যে আপনি এখানে বাইটা কেন করছেন? আপনি কারণ দেখাবেন একটা, মার্কেট কারণ ছাড়া চলে না। আপনি বাংলাদেশের শেয়ার মার্কেট বলেন, ইন্টারন্যাশনালি শেয়ার মার্কেট বলেন, প্রত্যেকটা মার্কেট একটা রিজন, একটা ধাপ, একটা সিস্টেম মেনটেন করে চলে। আপনি সিস্টেম মেনটেনটা বুঝতে হবে। সো আপনি কিনলেন, এখানে মার্কেট ডাউন যাওয়ার পরে আপনি মার্কেটকে গালিগালাজ করতেছেন, ওইটা কখনো করা সম্ভব না, করবেন না। কারণ আপনি কিনছেনই রং জায়গার মধ্যে। কারণ মার্কেটটা যখন অনেক বেশি পরিমাণে আপ মুভমেন্ট দেখায়, মার্কেট রিটেস্ট করবে। শেয়ার মার্কেট কখনো একটানা অনেক উপরে যেতে থাকে না, আবার একটানা কখনো উপরে নিচে নামতে থাকে না। সো আপনাকে চিন্তা করতে হবে, মার্কেটে একটা রেঞ্জিং পর্যায়ে মার্কেট একটা রিটেস্ট নিতে আসবে, মার্কেট একটা প্রাইসটাকে সমঝোতা করতে আসবে, দেন আপনি এখান থেকে বাই করবেন। সো এখানে যদি আমি একটু এই চার্ট থেকে বেরিয়ে যাই, আজকে মার্কেটে কোন গেইনার যদি আমি চিন্তা করি, যেমন আজকে চিন্তা করেন আজকে এটা ফুল গেইনার, তারা হল্টেড মেবি। সো এখানে দেখেন, আমি এই মার্কেটে যদি দেখি, আমি এটা চার্টটাতে যাওয়ার চেষ্টা করতেছি। এখানে হিস্টোরিক্যাল চার্ট,
মার্কেট ডেপথ না, মার্কেট হিস্টোরিক্যাল চার্টে মেবি চার্ট অপশনটা পাবো। ওকে, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। ওকে, আমি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডটা এখান থেকে কপি করলাম, কপি করার পরে ওইখান থেকে চার্টে চলে গেলাম। এখান থেকে যদি চার্টে পারতেছি না, আমি এখান থেকে চার্টে চলে গেলাম। তো স্ট্যান্ডার্ড ব্যাংক এখানে আমি আপনাকে একটা এক্সাম্পল দিব এখন। স্ট্যান্ডার্ড ব্যাংক আসলে আজকে এত বাড়ার কারণটা কি? স্ট্যান্ডার্ড ব্যাংক আজকে একটু বাড়ার কারণটা কি? এই যেমন এক্সাম্পল হিসেবে আপনাকে একটু আগে বললাম, মার্কেট যখন আপে যায় একটা রিটেস্ট নিয়ে আবার আপে মুভে দেয়। এখানে একটা সাপোর্ট লেভেল ছিল, এখানে একটা স্ট্রং রেসিস্ট্যান্ট লেভেল ছিল, এখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেল ছিল, এখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেল ছিল, অ্যান্ড এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্ট লেভেল। এখন চিন্তা করেন মার্কেটটা কি করছে, মার্কেটের সিস্টেমটা কি হলো? মার্কেটটা এখান থেকে রিটেস্টকে একটু রিজেকশনকে একটু রিটেস্ট করতে আসলো, তারপর এখান থেকে আবার বাইং মুভমেন্ট শুরু হলো। বাইং মুভমেন্ট যখন শুরু হলো, এখানে তো দুইটা স্ট্রং রেসিস্ট্যান্ট লেভেল। এখন দুইটা স্ট্রং রেসিস্ট্যান্ট লেভেল ভাঙতে গেলে মার্কেটকে অনেক বেশি স্পেশালাইজ দিতে হবে, অনেক বেশি বায়ার থাকতে হবে। সো এখানে দেখেন মার্কেট অনেকটা উপরে টাচ করে চলে গেল, তার মানে দুইটা সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্ট লেভেলকে ভেঙে দিল। ভেঙে মার্কেটটা যখন এই পর্যন্ত আসলো, মার্কেটটা দেখেন এখানে একটা রেজিস্ট্যান্ট লেভেল ছিল, এখানে একটা রেজিস্ট্যান্ট লেভেল ছিল। এই লেভেলটা মার্কেট যখন এই লেভেলটা আন্ডার উপরে উঠলো, মার্কেটে কিন্তু থাকতে পারে নাই। মার্কেটের পরের দিনই মার্কেট ডাউনফল হয়েছে সাম রিজেকশনের জন্য। কোন জায়গা থেকে রিজেকশনটা হয়েছে একটু খেয়াল করেন। এখানে মার্কেটটা যখন এখানে আসছে, এই সাপোর্ট লেভেলটাতে আসছে, তখনই কিন্তু মার্কেট আবার এখান থেকে একটা স্ট্রং মুভমেন্টে উপর দিকে চলে গেল, মানে স্ট্রং মুভমেন্টে আবার এখান থেকে বাইং করা শুরু করলো। এখানে কারা বাইং করছে? যারা আসলে মার্কেট সম্পর্কে জানে, মার্কেট সম্পর্কে বুঝে, যারা ব্রোকার মালিক, যারা ইনস্টিটিউশনাল মালিক, তারা করছে। এখানে আপনি বাই করছেন কোন জায়গায়? এখানে করছেন। এখন আপনি এখানে বাই করার পরে নর্মালি তো এখানে আসার পর আপনি অনেক টাকা লস হয়েছে। লস হওয়ার পরে আপনি এখানে কি ভয়ে এখানে কি করছে? লস সেল করে দিলেন। তো এখানে পরে ওরা কিনে নিল। তো এখান থেকে মার্কেটটা এখন হয়তোবা মার্কেটটা এখান থেকে যেহেতু রিটেস্টটা নিয়ে মার্কেটে উপরে উঠতেছে, মার্কেটটা আপনার এখান পর্যন্ত চলে যেতে পারে। যেমন এক্সাম্পল হিসেবে এখান থেকে এই পর্যন্ত মার্কেটটা মুভ করতে পারে। সো এখানে আপনি যখন এই উপরে বাই করলেন, করার পরে ভয়ে মার্কেট থেকে শেয়ারগুলো ছেড়ে দিলেন, এখানে ভয়ে মার্কেট শেয়ারগুলো ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরেই মার্কেটটা আবার উপরে উঠতে শুরু করলো। তো এটা কিন্তু মার্কেটের নিয়ম, মার্কেট এভাবেই চলে। প্রত্যেকটা দুনিয়ার যত শেয়ার মার্কেট আছে একটা ক্যালকুলেশন মেনটেন করে চলে। সো এই ক্যালকুলেশনগুলো আপনাকে শিখতে হবে, এই চার্ট একটু দেখতে হবে। আপনি একটা শেয়ার কেনার আগে আপনি একটু মার্কেটটা অ্যানালাইসিস করেন। এই যে শেয়ারটা কিনবেন, শেয়ারটা চার্টে ঢুকার পর আপনাকে একটু দেখেন চার্ট কি বলে, চার্টটা আসলে কি বলে, তখন আপনি একটা সেল অথবা বাইং এ একটা ডিসিশনে যান। আমরা প্রতিটা মানুষই, আমি যাদেরকে বিভিন্ন গ্রুপে দেখি পোস্ট করে বিভিন্নভাবে যে ওকে গালিগালাজ করতেছে, ভাই ওদেরকে গালিগালাজ করে লাভ নাই। মার্কেটের সিস্টেমে চলবে। এখানে ওরা যে টাকাগুলো কামাচ্ছে 2 নম্বরই করে, ওরা কি করতেছে? ওরা কামানোর সিস্টেমটা কি ছিল? ওদের কামানোর সিস্টেম ছিল, ওরা নতুন একটা আইপিও ছাড়লো, এখান থেকে সবাইকে আইপিও দিয়ে দিল, দামটা ধুমধাম করে বাড়ায় ওরা সেল করে নিয়ে ভেঙে গেল। এটা নতুন কোম্পানি, ওইটা 2 নম্বরই বাংলাদেশে একদমই কমন ব্যাপার। বাট আপনি ভালো যে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলোর শেয়ারগুলা আপনি যদি বুঝে কিনতে পারেন, তাহলে আপনি এখান থেকে একদম লুজার হওয়ার কোনো সুযোগ নাই, একদম প্রফিটে থাকবেন, এটা শিওর। তো আপনি যখন মার্কেটে আসবেন, প্রথমেই আপনি একটু চার্টটা অ্যানালাইসিস করেন, যে শেয়ারটা কিনবেন চার্টটা দেখেন, মার্কেটটা একটু বুঝার চেষ্টা করেন। কারোর কথা শুনে শেয়ার কিনবেন না, কারোর কথা শুনে শেয়ার বিক্রি করবেন না। এটা আগে আপনাদের থেকে এই জিনিসগুলো দূর করতে হবে। যতদিন এই জিনিসগুলো দূর না করতে পারবেন, আপনারা ততদিন এই মার্কেট নিয়ে এতটাই পেরেশানি থাকবেন। সো সবাই ভালো থাকবেন। যদি কোনো মার্কেট রিলেটেড কোনো ভিডিও চান, কমেন্ট করেন, ওই রিলেটেড ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।